আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন যাব আম্মার বাসায়। আম্মার বাসায় যাওয়ার আগে আমাদের বাড়ির কুরবানির গরু আর ছাগলগুলো আপনাদেরকে দেখাই। আপনাদেরকেও দেখাই, আমিও দেখব। কারণ ছাগল আর গরু আনার পরে একসাথে একজনকেও আর দেখা হয়নি নিচে নেমে। কারণ ঘরের অনেক কাজ, সেই কাজ করতে করতেই সময় চলে গেছে। আম্মার বাসায় যাব, তাই ভাবলাম ওদের সাথে একটু দেখা করে যাই, ওদেরকে একটু আদর করে যাই। খুবই মায়া লাগছে এই পশুগুলোর জন্য। কুরবানির ঈদে যেমন আনন্দ আছে, তেমনি কষ্টও আছে। যাই হোক, কুরবানি তো দিতেই হবে। আল্লাহ যেন সবার কুরবানি সুন্দরভাবে কবুল করে নেয়। আর ঈদের দিন সকালবেলা যেন বৃষ্টি না থাকে। কদিন ধরে কি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এখন বৃষ্টিটা নেই, ওরা কি সুন্দর বসে আছে আরামে। আর আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সাহস করেই ওদের সামনে যাচ্ছি। কারণ আর একটা দিন ওদেরকে দেখব, কাল থেকে তো আর ওদের সাথে দেখা হবে না। 2-3টা দিন ধরে ওদেরকে দেখেই কেমন মায়া লাগছে। আর যারা ওদেরকে পেলে বড় করেছে তাদের জানি কত কষ্ট লাগছে। মায়ার জিনিসই তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হয়। শুধু লোক দেখানো কোরবানি দিলে চলবে না। কোরবানির কিছু নিয়মকানুন আছে। গরিবদেরকে বিলিয়ে দিতে হবে কোরবানির মাংস, তারাও যেন একবেলা সুন্দর করে পেট ভরে খেতে পারে। আত্মীয় স্বজন তো কোরবানির মাংস পাবেই, তাছাড়া আশেপাশের যারা কোরবানি দেয়নি তাদেরকেও কোরবানির মাংস দিতে হবে। আর আমাদেরকে মনে রাখতে হবে ফ্রিজে রেখে দেওয়ার জন্য কোরবানি নয়। আর এই যে আমাদের নাতিরা গরু ছাগলের সাথেই সময় কাটিয়ে দিচ্ছে। এখন চলে যাচ্ছি আম্মার বাসায়। আম্মার বাসায় যাওয়ার আগে একটু বাজারে যেতে হবে। বাজারে কিছু কাজ আছে, কেনাকাটা আছে। সব কাজকর্ম শেষ করে তারপর আম্মার বাসায় যাব। আম্মার বাসায়ও অনেক কাজ, রান্না করতে হবে। আম্মা এখন আগের মতো সব কিছু একা পারে না, তাই আম্মাকে একটু হেল্প করার চেষ্টা করি আমি সব সময়। আম্মার বাসা থেকে আমার বাসা অনেক কাছে, তাই সব সময় আসা যাওয়ার মধ্যে আমি থাকি। যদি দূরে থাকতাম তাহলে কি আর সব সময় আসতে পারতাম বলেন? মেয়েদের কি জীবন বলেন? বাবা মা কত কষ্ট করে তাদেরকে বড় করে, কিন্তু তারা চলে যায় অন্যের ঘরে। এদিক থেকে আমার কপালটা ভালো, আমার বিয়ে হয়েছে, তারপরও আমি সব সময় বাবা মার কাছে ছুটে চলে আসতে পারি যখন মন চায় তখন। আজকে অনেক কথা বলে ফেললাম। এই তো চলে এসেছি আমার বাসার রান্নাঘরে। পায়েস বসিয়ে দিয়েছি ঈদের জন্য, আর জর্দা রান্না করব। জর্দার চালটা আমি ফুটিয়ে নিয়েছি। পায়েসের মধ্যে আমি ড্যানিশ দিয়ে দিচ্ছি। এই তো পায়েসটা হয়ে গেছে। এখন ব্রেড পুডিং বানাবো। ব্রেডটা কেটে নিয়েছি, জর্দাটা বসিয়ে দিলাম। ব্রেড পুডিংয়ের মধ্যে ক্রিম দিয়ে দিলাম। এই তো জর্দা হয়ে গেল। জর্দার উপরে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আম্মার বাসায় ঈদের জন্য 3 রকমের মিষ্টি খাবার তৈরি করলাম। পায়েস, জর্দা, ব্রেড পুডিং। আম্মার বাসার রান্না শেষ করে চলে আসলাম আমার বাসায়। ঈদের জন্য জর্দা সেমাই রান্না করব।
ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি সেমাইটা। আর লাচ্ছি সেমাই বানাবো। দুধটা জাল দিয়ে দিচ্ছি ভালো করে। সেমাইটা ভেজে নিলাম, এখন চিনি দিয়ে দিচ্ছি। লাচ্ছি সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। ঈদে আবার সেমাই ছাড়া একদমই জমে না, তাই না? ঈদ মানেই সেমাই, সেমাই খেতেই হবে। লাচ্ছি সেমাইটা ভেজানো হয়ে গেল, কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাদাম। জর্দা সেমাইটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার বাসাও ব্রেড পুডিং বানানো হচ্ছে। আমার ছেলে খুবই পছন্দ করে। ব্রেড পুডিংয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এই তো হয়ে গেল লাচ্ছা সেমাই, ব্রেড পুডিং, জর্দা সেমাই। এখন এগুলো এভাবে ঢেকে দিব, ঢেকে ফ্রিজে রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।